This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারে তৃণমূল নেতা অমর রায় খুনে গ্রেফতার আরো দুই। উদ্ধার খুনে ব্যবহৃত গাড়ি, 3 আগ্নেয়াস্ত্র। আলিপুরদুয়ার থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম কি এবং তাদের সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, আমাদের রিপোর্টার সুমনের কাছ থেকে জানার চেষ্টা করি। সুমন, দেখো এই নিয়ে কিন্তু মোট 5 জন গ্রেফতার হলো এই ঘটনায়। গতকাল যাদেরকে গ্রেফতারের খবর পাওয়া গেছে তাদের মধ্যে দুজন আলিপুরদুয়ারের তপসি খাতার বাসিন্দা, একজনের নাম বাঁধন দাস ও অপরজনের নাম কানাই রায়। এই দুজনও তাদের কাছ থেকেই ওই খুনে ব্যবহৃত বাইকটি উদ্ধার করেছে পুলিশ, এমনটাই জানিয়েছেন জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তবে এর সাথে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে এবং পুরনো ব্যবসায়িক গন্ডগোল রয়েছে, এমনটাই কিন্তু আজকে সাংবাদিক বৈঠক করার সময় তিনি জানিয়েছেন। তবে এই গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই 5 জন গ্রেফতার হয়েছে, যাদের মধ্যে দুজনকে অরুণাচল থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে আরো বেশ কিছু গ্রেফতারি হবে এই খুনের মামলায়, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে যে ঘটনাকে কেন্দ্র করে যেদিন প্রকাশ্য দিবালোকে এই খুনের ঘটনা ঘটলো পুন্নিবাড়ি থানা অন্তর্গত ডোরিয়ারহাটে, এটা কিন্তু একটা হাড় হিম করা ঘটনা এবং পুলিশের কাছে শক্ত চ্যালেঞ্জ ছিল। কারণ এই খুনের যাকে খুন করা হয়েছে তার মা তৃণমূলের প্রধান, তিনি কিন্তু প্রথমে পুলিশের তদন্তের উপর সন্দেহ প্রকাশ করেছিলেন এবং প্রয়োজনে সিবিআই তদন্ত দাবি করেছিলেন, যদিও তিনি পরে তার মত পাল্টান। ফলে সব মিলিয়ে ইতিমধ্যে 5 জন গ্রেপ্তার হয়েছে এবং আরো কিছু গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে। বেশ, তুমি নজর রাখো। ধন্যবাদ। এই কেসের তদন্তে নেমে আমরা পরবর্তীকালে বিনয় রায় বলে একজনকে গ্রেপ্তার করি এবং তাকে আমরা রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে আপনারা জানেন তার সূত্র দিয়ে আমরা কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশ থেকে দুজনকে ধরে এনেছিলাম, যাদের একজনের নাম হচ্ছে কিশোর বর্মন, আরেকজনের নাম নারায়ণ বর্মন। তো এই নারায়ণ বর্মন যে আছে তার আরেক নাম হচ্ছে বিশাল, দুজনই মরানদীর কুঠির বাসিন্দা। তো দুজনকে আমরা আবার রিমান্ডে নিয়েছিলাম, জিজ্ঞাসাবাদ করি এবং তাদের কথা মতো যে অস্ত্র ব্যবহার হয়েছিল সেই একটি অস্ত্র আমরা গতকাল উদ্ধার করেছি মরানদীর কুঠির থেকে। এর সাথে সাথে আমরা গতকাল পাশের জেলা আলিপুরদুয়ারের তপসিকাতা থেকে দুজনকে গ্রেপ্তার করি, যাদের নাম হচ্ছে বাঁধন দাস এলায়াস কানাই, এর বয়স 29 বছর, এবং আরেকজন হচ্ছে মিঠুন রায়, যার বয়স 36 বছর। দুজনই তপসিকাতা বাসিন্দা এবং দুজনই এই ঘটনার সাথে জড়িত। জল যন্ত্রণা পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। নতুন করে প্লাবিত এলাকা, পথ চলতে ভরসা ডিঙ্গি নৌকো। ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড সহ ঘাটাল ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকায় শিলাবতী নদীর জল ঢুকে পড়তে শুরু করেছে, আর পঞ্চায়েতের বিভিন্ন এলাকাও জলে ডুবে গিয়েছে। চলতি বছরের বর্ষায় এই নিয়ে 5 বার প্লাবিত ঘাটাল। জল পেরি এক ডাং করে জল পেরি যাচ্ছি, নাহলে 1 কোমর হয়ে যাচ্ছে জল আমাদের। আর এই রাস্তায় আমাদের চলাই যাচ্ছে না একবারে। ঘরে ওই জন্য বস্তি হয়ে বসে থাকতে হচ্ছে, যারা একটু অতটু নৌকায় পারে তারা একটু এবার বাজার যায়। জল তো প্রচুরই বাড়ছে। তো ঘাটালবাসীর ক্ষেত্রে একটাই জিনিস হচ্ছে কি, 1-2 দিন সারাদিন বৃষ্টি হলেই মনে হচ্ছে এই বুঝি রাস্তা ডুবে গেল। তো যাতায়াতের প্রচন্ড সমস্যা হচ্ছে। যারা রেগুলার যাতায়াত করেন, চাকরি ক্ষেত্রে হোক, বিভিন্ন দোকানে বা স্টুডেন্ট, তাদের প্রচুর সমস্যা হচ্ছে। বাঁকা পয়েন্টে জল এখন 15 মিটার আছে, যেটা রাত থেকে প্রায় একটা জায়গায় দাঁড়িয়েছে। আবার যদি পুরুলিয়া বাঁকুড়াতে বৃষ্টি হয় বা জলটা নামে তাহলে ওখানে বাড়বে। আর শিলাপতির গাদঘাট পয়েন্ট, সেখানে কিন্তু জল অনেকটাই বাড়ছে, এখনো বাড়ছে। তো ঘাটাল ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত এবং ঘাটাল মিউনিসিপ্যালিটির 12টি ওয়ার্ড আবার জলের তলায় চলে যাচ্ছে এবং চন্দ্রকোনা 1-এর বিস্তীর্ণ এলাকা, যেখানে নতুন করে বন্যার জল নেমে গিয়ে চাষ করেছিল মানুষজন, সেগুলো আবার ডুবতে শুরু করেছে। সত্যি পরিস্থিতি খুব ভয়ানক। আপনারা কিন্তু প্রস্তুত থাকুন, সেপ্টেম্বর মাসে আরো বড় বন্যা হতে পারে। স্বাভাবিক কারণেই জেলা প্রশাসন যেভাবে আমাদেরকে সাবধান সতর্ক করেছেন, আমরা খুবই তৎপর আছি, আমরা প্রস্তুত আছি। ডিএম সাহেবের নির্দেশ আছে যে বন্যা বাড়লেই আবার মানুষ যাতে না বিপদে পড়ে, উপযুক্ত নৌকোর ব্যবস্থা করা, অসহায় মানুষদের ত্রিপল দেওয়া এবং খাবারের ব্যবস্থা করা। আমরা সমস্ত দিক থেকে প্রস্তুত।
কয়েকদিনের টানা বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতি ঘাটাল মহকুমা জুড়ে। চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বিঘার পর বিঘা ধানের জলের তলায় চলে গেছে। চরম দুশ্চিন্তায় কৃষকরা। আমি দাঁড়িয়ে রয়েছি কৃষি জমির উপর। আমার দুই পাশে রয়েছে ধানের জমি। এলাকার কৃষকেরা বলছে এই বৎসর কৃষকের সর্বনাশ হয়েছে। তার কারণ টানা বেশ কয়েকটা পরপর বন্যা। কিছুদিন আগে শাকসবজির প্রচুর ক্ষতি হয়েছে, এখন ক্ষতি হয়েছে ধানের। সেই ক্ষতির ছবিটা আমরা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ধান গাছগুলো ইতিমধ্যে সম্পূর্ণরূপে ডুবে গিয়েছে। সবুজ ধানের ক্ষেত। কৃষকেরা বলছেন যে এ ধান বৃষ্টির জল যেহেতু বাড়ছে আরো ডুববে, তার মানে সম্পূর্ণরূপে এ ধান নষ্ট হয়ে যাবে। এই ছবি চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায়। আর আমরা রয়েছি চন্দ্রকোনার মানিককুণ্ডু এলাকাতে। মানিককুণ্ডুর এই ছবি এলাকার কৃষকদের চোখে জল আনছে। তারা বলছে জানি না সরকার না ভাবলে আগামী দিনে সংসার কি করে চলবে। এখন দেখার সরকার প্রশাসন কবে এই কৃষকদের কথা ভাবে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা। স্ত্রীকে খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে অভিযোগ মৃতার পরিবারের। কবর থেকে দেহ তুলে ময়না তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর সেই নির্দেশ মতো মৃত্যুর 4 মাস পর কবর থেকে ওঠানো হলো এক গৃহবধূর মৃতদেহ। রঘুনাথগঞ্জের তেঘড়ি হাজিপাড়া এলাকায় ওই গৃহবধূর দেহ তোলা হয়। কবর থেকে দেহ তোলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পুলিশের উপস্থিতিতে কড়া নজরদারির মাধ্যমে দেহ কবর থেকে তোলা হয়।